আসামের বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কার্যকালে মোট 2 লক্ষ শূন্য পদে নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আর এর মধ্যে প্রায় 40 থেকে 50% অর্থাৎ প্রায় 80,000 পদে নিয়োগ হবে শিক্ষা বিভাগে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ বেগু। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় নতুন আশার আলো দেখছেন ডিএলএড, বিএড এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার চাকরি প্রার্থী। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের কাছে এই খবর নিঃসন্দেহে স্বস্তি ও উৎসাহের বার্তা নিয়ে এসেছে। এদিকে নতুন জাতীয় শিক্ষানীতি বা এনইপি চালুর ফলে পাঠ্যপুস্তকের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল এ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিদিন সব বই স্কুলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একাডেমিক ক্যালেন্ডার ও দৈনিক লেসন প্ল্যান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা শুধুমাত্র সেদিনের প্রয়োজনীয় বই ও খাতা নিয়েই বিদ্যালয়ে আসে। ফলে স্কুল ব্যাগের ওজন নির্ধারিত সীমার মধ্যেই থাকবে এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপও তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী রনোজ বেগু। এদিকে শিক্ষাক্ষেত্রে বৃহৎ নিয়োগের সম্ভাবনা এবং শিক্ষার্থীদের স্বার্থে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল। মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে যে এইটো কাৰ্যকালত 2 লাখ আমাৰ টাৰ্গেট, তেখেতে 2 লাখ নিযুক্তি দিম বুলি লক্ষ্য স্থিৰ কৰিছে। আৰু এই 2 লাখৰ ভিতৰত যথেষ্ট সংখ্যক, আচলতে প্ৰায় 50% নহ'লেও 40% নিযুক্তি শিক্ষা বিভাগতেই হ'ব। আৰু গতিকে এইটো এটা ভাল সংবাদ, যিসকলে শিক্ষকতাৰ কাৰণে নিজকে প্ৰস্তুত কৰিছে, ডিএলএড, বিএড পাছ কৰিছে, যিসকলে টেট পৰীক্ষাত দি উত্তীৰ্ণ হৈ আছে, তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ। একাডেমিক কেলেণ্ডাৰখন এনেকুৱাকৈ বনোৱা হয় যাতে ছাত্ৰ ছাত্ৰীয়ে সকলোখিনি কিতাপ সদায় নিবলগীয়া নহয়, কাৰণ গতিকে সেইমতে একাডেমিক কেলেণ্ডাৰখন নিৰ্মাণ কৰা হৈছে। কিতাপৰ সংখ্যাটো বাঢ়িছে কাৰণ এনইপি, কিন্তু সকলো কিতাপ ছাত্ৰ ছাত্ৰীয়ে সদায় নিব নালাগে। তেওঁৰ সেইদিনাখনৰ যিকেইটা একাডেমিক কেলেণ্ডাৰ মতে বা লেচন প্লেন মতে যিকেইটা শ্ৰেণী আছে সেইকেইটা নিলেই হ'ল। গতিকে সেইটো যিটো পাৰ্মিচিবল ৱেইট লিমিট আছে তাৰ ভিতৰতে থাকে।